الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد صدق الله العظيم। 2 সপ্তাহ আগে আমাদের আলোচনা শুরু হয়েছিল আকায়েদের উপরে। গত সপ্তাহে যে আমাদের আলোচনা ছিল, যদিও এটা আকায়েদের উপরে, কিন্তু এটা আমাদের আসার কথা অনেক পরে। কিন্তু ইমাম সাহেবের অনুরোধে যেহেতু মুহররম মাস আমাদের শুরু হয়েছে, এই জন্য এর উপরে যদি কিছু আলোকপাত হয়ে যায়, তাই জন্য মাঝখানে সামান্য সংক্ষিপ্তভাবে এর উপরে মুহররম এবং আশুরা সম্পর্কে আলোচনা হয়েছিল। এর উপরে পরবর্তীতে আবার আমাদের যখন আসবে তখন আবার আলোচনা হবে, কিন্তু আমরা আমাদের আগের আলোচনায় আবার ফিরে যাই। যে আমাদের এই আলোচনা অনেক লম্বা চলতে থাকবে। আহলুস সুন্নতি ওয়াল জামাতের আকীদা। আহলুস সুন্নতি ওয়াল জামাত কাকে বলা হয়, এর উপরে আমরা কথা শুরু করেছিলাম। আহলুস সুন্নতি ওয়াল জামাত বলা হয় ওই জামাতকে এবং ওই সমস্ত লোকদেরকে যারা ওই পন্থার উপরে অটল থাকে, দৃঢ় থাকে, যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে সাহাবায়ে কেরামকে রেখে গিয়েছেন এবং সমষ্টিগতভাবে সাহাবায়ে কেরাম যে পথে চলেছেন, এটাই হলো আহলুস সুন্নতি ওয়াল জামাআহ। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, قال رسول الله صلى الله عليه وسلم إن بني إسرائيل تفرقت على 72 ملة وستفترق أمتي على 73 ملة كلهم في النار إلا ملة واحدة। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে বনি ইসরাইল বিভক্ত ছিল 72টি ফিরকায়, গ্রুপে। মিল্লাতুন গ্রুপ, দল, জামাত। ওয়াসাতাফতারিকু উম্মতি আলা 73 মিল্লাতান, আর আমার উম্মত বিভক্ত হবে 73টি ফিরকায়, গ্রুপে। কুল্লুহুম ফিন্নার ইল্লা মিল্লাতান ওয়াহিদাতান, এক্সেপ্ট একটা দল, একটা মিল্লাত। এই যে একটা মিল্লাত যারা, এরা হলো মিল্লাতুন ওয়াহিদাতুন যারা, তারা হলো মা আনা আলাইহি ওয়া আসহাবি, অর্থাৎ যারা জাহান্নামে যাবে না, মানে যারা সরাসরি জান্নাতে যাবে, তারা জাহান্নামে যাবে না। এই হলো একটা জামাত। আর এর আগে যে বলা হয়েছে তাফাররাকাত বনি ইসরাইল, বনি ইসরাইল যে বিভক্ত হয়েছে, এরাও সব মুসলিম, মানে বনি ইসরাইল এরাও সব মুসলিম। অমুসলিম যারা, তাদের আলোচনা নয়। বনি ইসরাইল মানে তাদের সময়ের যারা মুসলিম, তারা বিভক্ত হয়েছে 72 গ্রুপে। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত যেহেতু অনেক বেশি, সমস্ত উম্মতের থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত সবচেয়ে বেশি, তো এই জন্য এই উম্মতের মধ্যে ফিতনা অনেক বেশি হবে এবং অনেক বিভক্তি আসবে। তার মধ্যে যারা মিল্লাতুন ওয়াহিদাতুন যারা, তারাই শুধু জাহান্নামে যাওয়া ছাড়া জান্নাতে যাবে। এই জন্য বলা হলো যে সবাই মুসলিম, যে যারাই ইমানের উপরে থাকবে, ইসলামের উপরে থাকবে, তাদের আকীদার কোনো খারাপের কারণে এবং আমলের কোনো খারাপের কারণে তারা জাহান্নামে যাবে, শাস্তি ভোগ করার পরে তারপরে জান্নাতে যাবে। এখানে শুধু যারা মুসলিম তাদের ব্যাপারে আলোচনা, অমুসলিম যারা তাদের ব্যাপারে নয়।
তাদের ব্যাপারেও আলোচনা আসবে, যখন তাওহীদের কথা আসবে যখন, তখন তাদের ব্যাপারে আলোচনা হবে। এখন তো আমাদের কথা শুরু হয়েছে শুধু আহলুস সুন্নাতি ওয়াল জামাআহ। এই জন্য সাহাবায়ে কেরাম বলেন, ক্বালু মান হিয়া ইয়া রাসূলুল্লাহ, যে একটি জামাতের কথা বলা হলো, ওই একটি জামাত কারা? ক্বালা মা আনা আলাইহি ওয়া আসহাবি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মা আনা আলাইহি, যার উপরে আমি আছি, ওয়া আসহাবি, এবং যার উপরে আমার সাহাবায়ে কেরাম আছেন, তারা হলো মিল্লাতুন ওয়াহিদাতুন। রাওয়াহু তিরমিজি। ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি এই হাদিসটি বর্ণনা করেছেন। ওয়া ফি রিওয়ায়াতি আহমদ ওয়া আবি দাউদ ওয়া হিয়াল জামাআহ, ওয়া ফি রিওয়ায়াতিন মান কানা আলা সুন্নতি ওয়াল জামাআতি। ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি এবং ইমাম আবু দাউদ সাজিস্তানি রাহমাতুল্লাহ আলাইহি তাদের দুজনের বর্ণনা অনুযায়ী তাদের কিতাবে মুসনাদে আহমদ এবং সুনান আবু দাউদের ভিতরে আছে ওয়াহিয়াল জামাআহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন বলা হয়েছে মান হিয়া ইয়া রাসূলুল্লাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়াহিয়াল জামাআহ। এবং অন্য একটি বর্ণনাতে আছে মান কানা আলা সুন্নতি ওয়াল জামাআহ, যে যারা থাকবে সুন্নতের উপর, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের উপরে, এবং জামাআহ, জামাআ মানে জামাআতুস সাহাবা, যে সমস্ত বিষয়ে সাহাবায়ে কেরাম ঐক্যমত পোষণ করেছেন, যে সমস্ত বিষয়ে ইজমা সাহাবায়ে কেরামের হয়েছে, এবং যুগে যুগে উলামায়ে হক যেই বিষয়ের উপর ঐক্যমত পোষণ করবে, এটা হলো জামাআ, ইজমা যেটাকে বলা হয়। ফাফিহি ইশারাতুন আলা আন্না লাকাব আহলিল হক্কি বি আহলিস সুন্নতি ওয়াল জামাআহ। এর দ্বারা বোঝা যায়, এই হাদিসের দ্বারা এবং এই বর্ণনাগুলোর দ্বারা, যে যারা আহলুল হক তাদেরকেই বলা হয় আহলুস সুন্নতি ওয়াল জামাআহ। অর্থাৎ আহলুস সুন্নতি ওয়াল জামাআহ হাদিসের এই দুটো টুকরা থেকে। তো এই জন্য যদি কেউ বলে যে শুধু আহলুস সুন্নাহ, তাহলে সেও হকের উপরে নেই। যদি কেউ বলে শুধু আহলুল জামাআহ, তাহলে সেও হকের উপরে নেই। আহলুস সুন্নতি ওয়াল জামাআহ, এই দুইটা শব্দ যেহেতু হাদিসের মধ্যে আছে, এই দুইটা শব্দ যদি একত্রিত হয়, আহলুস সুন্নতি ওয়াল জামাআহ। এবং গত সপ্তাহের আগের সপ্তাহে এর উপরে আমাদের আলোচনা চলছিল যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অধিকাংশ হাদিসই সুন্নাত, কিন্তু সমস্ত হাদিস সুন্নাত নয়, এর উপরে উদাহরণ দেওয়া হয়েছিল। কিন্তু যদি কেউ বলে যে কোনো হাদিস সনদ হিসাবে যদি সহিহ হয়, সঠিক হয়, তাহলে তার উপর আমল করব, তাহলে এটা ঠিক নয়। যেমন আমি উদাহরণ দিয়েছিলাম যে সনদ হিসাবে এই হাদিস একেবারে বুখারীর হাদিস, সনদ হিসাবে একেবারে সহিহ, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে পেশাব করেছেন। এখন কেউ যদি এই সনদ দেখে বলে যে দাঁড়িয়ে পেশাব করা সুন্নাত, তাহলে এটা ঠিক হবে না, এটা ভুল। এর কারণও বলা হয়েছিল, এগুলো আমাদের আসবে পরবর্তীতে। তো আহলুস সুন্নাতি ওয়াল জামাআহ যেটা, এটাই হলো সিরাতে মুস্তাকিম। যেমন বলা হয়েছে ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতা লিতাকুনু শুহাদা আলান নাস ওয়া ইয়াকুনা আর-রাসূলু আলাইকুম শাহীদা। এমনই ভাবে বানিয়েছি আমি তোমাদেরকে উম্মাতান ওয়াসাতা, মধ্যপন্থা অবলম্বনকারী উম্মত। ওয়াসাতা, ওয়াসাতার তাফসিরে দুইটি শব্দ ব্যবহার করা হয়েছে। একটা হলো আদুলুন, অর্থাৎ ইনসাফ, আর আরেকটা হলো হক। দুটো জিনিস দরকার, হক এবং ইনসাফ। তো ওয়াসাতার মধ্যে হক আছে এবং ইনসাফ আছে, যে আমি তোমাদেরকে বানিয়েছি এমন একটি উম্মত যে তোমাদের মধ্যে হক আছে, সত্য, এবং তোমাদের মধ্যে আছে ন্যায়পরায়ণতা।
ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতা লিতাকুনু শুহাদা আলান নাস, যেন তোমরা হবে বা তোমরা হতে পারো শুহাদা, শাহিদ, সাক্ষ্য, শুহাদা প্লুরাল, যেন তোমরা হতে পারো সাক্ষ্য আলান নাস, মানুষের উপর, পূর্ববর্তী মানুষের উপর। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মত পর্যন্ত সমস্ত মানুষের জন্য তোমরা হবে সাক্ষ্য। আল্লাহ তাআলা যখন কিয়ামতের দিন মানুষকে জিজ্ঞেস করবে যে তোমাদের কাছে কি কোনো নবী আসে নাই, কেন তোমরা আমার কথা পালন করো নাই, কেন আমার উপর ঈমান আনো নাই? তারা বলবে মা জাআনা মিন বাশীরিন ওয়ালা নাযীর, আমাদের কাছে কেউ আসে নাই, কোনোদিন কোন নবী আসে নাই, কেউ আমাদেরকে আল্লাহর কথা বলে নাই। আম্বিয়া কেরাম তখন বলবেন ইয়া আল্লাহ। এবার আমরা যদি একটু চিন্তা করে দেখি, হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম শুধু 950 বছর পর্যন্ত তো একাধারে কন্টিনিউ মানুষকে শুধু আল্লাহর দিকে ডেকেছেন। 950 বছর বলা অনেক সহজ, 950 বছর চিন্তা করে দেখেছেন। আমাদের বয়স হলো 60-70 বছর, আর 950 বছর পর্যন্ত তো শুধু দাওয়াতের কাজই করেছেন 950 বছর। তো এরকম এরকম আম্বিয়া কেরাম, তাদের মধ্যে অধিকাংশ নবীদেরই বয়স অনেক বেশি ছিল, এই উম্মতের থেকে তো অনেক বেশি। তো সমস্ত আম্বিয়া কেরাম কি করবো, সাউন্ড আরো লাগবে, কেন নিচে শোনা যায় না? নিচে শুনে যায় না। আচ্ছা, তো আম্বিয়া কেরাম তাদের ত্যাগ, তিতিক্ষা, স্যাক্রিফাইস, এরকম লম্বা সময় দাওয়াত দেওয়ার পরে কিয়ামতের ময়দানে যখন আম্বিয়া কেরামের এরকম অবস্থা হবে, যখন আম্বিয়া কেরামের এরকম অবস্থা হবে, তখন কি একটা বিব্রতকর পরিস্থিতি। আম্বিয়া কেরাম বলবেন ইয়া আল্লাহ, আমরা তো সারা জীবন শুধু এদেরকে আপনার দিকে ডেকেছি, তারা বলবে আমাদের কাছে কেউ আসে নাই। আল্লাহ তাআলা তো সব জানেন। এটাকেই বলে তাকদীর। তাকদীর মানে হলো কোন জিনিসের আন্দাজা করা। তাকদীর শব্দের অর্থ হলো কোন জিনিসকে মাপা, আন্দাজা করা, আন্দাজ করা, এটাই হলো তাকদীর। এর উপর আমরা বলবো, বিস্তারিত বলবো ইনশাআল্লাহ। তো আল্লাহ তাআলা তো সবকিছু জানেন, কোন জিনিস হওয়ার আগেও জানেন, হওয়ার পরেও জানেন। মা তাসকুতু মিন ওয়ারাকাতিন ইল্লা ইয়ালামুহা, একটা গাছের পাতা পড়লেও আল্লাহ তাআলা জানেন। ওয়ালা হাববাতিন, একটা দানা, ফি যুলুমাতিল আরদ, জমিনের অন্ধকারে, ওয়ালা হাববাতিন ফি যুলুমাতিল আরদ ওয়ালা রাতবিন ওয়ালা ইয়াবিস, ভিজা হোক শুকনা হোক, ইল্লা ফি কিতাবিম মুবিন, আল্লাহ তাআলার কিতাব লৌহে মাহফুজে সবকিছু আছে, আল্লাহ সবকিছু জানেন। তারপরে আল্লাহ বলবেন কোন সাক্ষী? আসলে আল্লাহ তাআলা এই উম্মতকে ফজিলত দিতে চান, এই উম্মতের সম্মান বর্ণনা করার জন্য কোন সাক্ষী আছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত তখন দাঁড়াবে, তখন তারা বলবে হ্যাঁ আমরা সাক্ষী। ওয়াতাকুনু শুহাদা আলান নাস, যেন তোমরা হতে পারো সাক্ষ্য সমগ্র মানব জাতির উপর। তখন ওই সমস্ত উম্মত বলবে, তারা বলবে এরা তো আমাদের অনেক পরে এসেছে, এরা কিভাবে সাক্ষ্য দেবে? সাক্ষ্য দেওয়ার জন্য তো বাস্তব জিনিস দেখতে হবে। শাহিদা শাহিদা শাহিদুন, যে দেখেছে সেই তো সাক্ষী দেবে, এরা তো আমাদেরকে দেখে নাই। এরা বলবে আমাদের নবী আমাদেরকে এইভাবে বর্ণনা করেছেন যে আল্লাহ তাআলা কোরআনে কারীম নাযিল করেছেন, সেই কোরআনের মধ্যে সব বিস্তারিত ভাবে পূর্ববর্তী উম্মতের অবস্থা বর্ণনা করেছেন, তার উপর আমরা ঈমান এনেছি, তারই ভিত্তিতে আমরা সাক্ষ্য দিচ্ছি। ওয়ায়াকুনার রাসূলু আলাইকুম শাহীদা, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের উপর সাক্ষী হবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন নিজের উম্মতকে অপমান হতে দিবেন না, সাথে সাথে দাঁড়াবেন, বলবেন হ্যাঁ আমি সাক্ষী, আল্লাহ আপনি যা নাযিল করেছেন আমি আমার উম্মতের কাছে পৌঁছে দিয়েছি। আচ্ছা, সমস্ত উম্মত তখন অস্বীকার করবে যে আমাদের কাছে কেউ আসে নাই, মানে যারা নন মুসলিম, যারা মুসলিম, যারা নন মুসলিমের সংখ্যায় বেশি। আচ্ছা, এই উম্মতের মধ্যেও তো নন মুসলিম অনেক, কিন্তু আল্লাহ তাআলা এই উম্মতকে ফজিলত দেওয়ার জন্য
পূর্ববর্তী উম্মতের মধ্যে যারা আছেন মুসলিম, তারা তো সাক্ষী হতে পারতেন, মানে এই উম্মতের মুসলিম যারা, তারাই তো সাক্ষী হবেন। তো অন্য নবীর উম্মতের মধ্যে যারা মুসলিম, তারাও তো সাক্ষী হতে পারতেন, কিন্তু আল্লাহ তাআলা এই উম্মতের ফজিলত বর্ণনা করতে চাচ্ছেন। ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতাও ওয়াসাতা, মধ্যপন্থা অবলম্বনকারী, যদি অর্থ করি আর কি। আর ওয়াসাতার একটা শব্দের অর্থ হলো হক, আর একটা শব্দের অর্থ হলো ইনসাফ, এবং সাক্ষীর জন্য এই দুটা জিনিসেরই প্রয়োজন হয়। অন্য এক তাফসিরে আছে ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতাও ওয়াসাতা, ওয়াসাতা মানে হলো ওয়াসিতা, মাধ্যম। একটা হলো মধ্যপন্থা অবলম্বনকারী, আরেকটা হলো উম্মাতান ওয়াসিতাতান, উম্মাতান ওয়াসিতাতান, মাধ্যম। অর্থাৎ সমগ্র মানব জাতির হিদায়াতের জন্য এই উম্মত, কিয়ামত পর্যন্ত সমস্ত মানুষের জন্য এই উম্মত হবে মাধ্যম, যেহেতু কিয়ামত পর্যন্ত আর কোন নবী আসবে না। আর এর আগে আল্লাহ তাআলার সিস্টেম পদ্ধতি, আল্লাহ তাআলার সুন্নাত, সুন্নাত মানে আল্লাহর পদ্ধতি, এরকম ছিল না। লিকুল্লি কওমিন হাদ, প্রত্যেক জাতির জন্য একজন হাদি, একজন গাইড, একজন হিদায়াত দানকারী আল্লাহ তাআলা পাঠিয়েছেন। কিন্তু এই উম্মতের ফজিলত এত বেশি যে এই উম্মত হবে ওই সমস্ত নবীদের স্থানে। এরা নবী হবে না, উম্মত, কিন্তু ওই সমস্ত নবীদের স্থানে। ওমা আরসালনা মির রাসূলিন ইল্লা বিলিসানি কওমিহি, যে আমি যখনই কোন রসুলকে পাঠিয়েছি তার ভাষার লোকের কাছে পাঠিয়েছি। এর দ্বারা বোঝা গেল দুনিয়াতে যত ভাষা, যত এলাকা, লিকুল্লি কওমিন, যত নেশন, যত ভাষা, তো প্রত্যেক ভাষার জন্য আল্লাহ তাআলা নবী পাঠিয়েছেন এবং প্রত্যেক জাতির জন্য আল্লাহ তাআলা নবী পাঠিয়েছেন। কিন্তু কিয়ামত পর্যন্ত সমস্ত জাতির জন্য শুধু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী পাঠিয়েছেন। তো কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে তাদের জন্য এই উম্মত হবে উম্মাতাও ওয়াসিতাতান। একটা হলো ওয়াসাতা, কোরআন শরীফে যেটা আমরা পড়ি, ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতাও ওয়াসাতা, মধ্যপন্থা অবলম্বনকারী এবং সাক্ষ্য। ওয়া ইয়াকুনা রাসূলু আলাইকুম শাহীদা, আর আরেকটা হলো উম্মাতান ওয়াসিতাতান, মাধ্যম। তোমরা এমন একটা উম্মত যে তোমরা মাধ্যম হবে, লিতাকুনু শুহাদা আলান নাস। আর যারা মাধ্যম হয় হিদায়াতের, তারাই তো সাক্ষ্য দিতে পারে যে আমি নিজে এদেরকে হিদায়াতের জন্য ডেকেছি। তো যারা নিজেরাই বলবে যে আমরা ডেকেছি হিদায়াতের জন্য, তারাই তো সাক্ষ্য দিতে পারবে। সেই হিসাবে যারা ইফরাত এবং তাফরিদ, ইফরাত এবং তাফরিদ বলা হয় কোনো কিছু কম করা, তাফরিদ বলা হয় কোনো কিছু অতিরঞ্জিত করা। মানে আল্লাহ তাআলার আদেশ নিষেধ যথাযথভাবে পালন করা, এটা হলো ওয়াসাতান, এটা হলো ওয়াসাতান, মধ্যপন্থা। আর এর মধ্যে কোনো কিছু কম করা, এটা হলো ইফরাত। আর কোনো কিছু বাড়ানো, এটা হলো তাফরিদ। তো আহলুস সুন্নাতি ওয়াল জামাআহ যারা, তারা হলো ইফরাত এবং তাফরিদ থেকে মুক্ত থাকবে। অর্থাৎ যেখানে ইবাদত বন্দেগী যেভাবে করতে বলা হয়েছে, যেটাকে ইবাদত বলা হয়েছে সেটাকে ইবাদত মনে করবে, যেইভাবে করতে বলা হয়েছে সেইভাবেই করবে। এটা হলো আহলুস সুন্নাতি ওয়াল জামাআহ। এবং বাইনাল ইফরাত ওয়াত তাফরিদ, অর্থাৎ কোনো কিছুর কম করা এবং কোনো কিছু বাড়ানো, এই দুটোর মধ্যে থাকবে। তাফরিদ হলো যে জিনিসকে ইবাদত বানানো হয় নাই সেই জিনিসকে ইবাদত বানানো এবং ইবাদত মনে করে সেইভাবে আমল করা। এগুলো আমাদের মধ্যে অনেক আছে। যখন সেই বিষয়ে আবার কথা আসবে বিদআতের ব্যাপারে, তখন আমরা বলবো যেগুলো বিদআত, এগুলো সব তাফরিদ। যেমন তাওহীদের মধ্যে অতিরঞ্জিত করা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতে অতিরঞ্জিত করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতে অতিরঞ্জিত করতে করতে এমন পর্যায়ে নিয়ে গেছে যে বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবকিছু জানেন। যেমন আল্লাহ তাআলা জানেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও জানেন। এটা হলো রাসূলের ব্যাপারে অতিরঞ্জিত। আবার ইফরাত হলো যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে যারা নিজেদেরকে বলে আহলুল কোরআন, মুনকিরিনে হাদিস, যারা হাদিসকে অমান্য করে,
তারা এই ব্যাপারে তাফরিদ করে। তারা বলে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্থান হলো যেমন একজন পিয়ন অথবা যেমন একজন মেলম্যান, তার কাজ হলো শুধু মেল পৌঁছে দেওয়া, এর থেকে বেশি কোনো দায়িত্ব নেই। তো এটা হলো ইফরাত। আবার তাফরিদ হলো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এত বেশি মহব্বত করা যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলার সমপর্যায়ে নিয়ে যাওয়া। এবং এটা আমাদের পূর্ববর্তী সমস্ত ধর্মে ছিল। নিকটবর্তী আমাদের যে ধর্ম খ্রিস্টানিটি এবং ইহুদি ধর্ম, যেটা এই দুটোর মধ্যেই এরকমই হয়েছে। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে তারা মহব্বত করতে করতে এমন পর্যায়ে নিয়ে গেছে যে তারা বলে যে ঈসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার ছেলে। এটা হলো তাফরিদ। আর ইফরাত হলো যে ওয়া রাসূলুন ইলা বনি ইসরাঈল, তিনি বনি ইসরাঈলের একজন রাসূল। তো রাসূলকে না মানা, যেহেতু বনি ইসরাঈল, আর বনি ইসরাঈলের আগে আমাদের বলা হয়েছে যে বনি ইসরাঈল হলো ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান, এরাই হলো বনি ইসরাঈল। তো ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামও বনি ইসরাঈলেরই একজন নবী। তো সেই হিসাবে অর্থাৎ ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের থেকে নিয়ে হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত যেভাবে চলে আসছিল বিভিন্ন সময় আম্বিয়া কিরাম যেভাবে এসেছেন, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর তাওরাত নাজিল হওয়ার পরে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত যত আম্বিয়া কিরাম এসেছেন সকলেই তাওরাতের উপর আমল করেছেন। এবং আম্বিয়া যারা এসেছেন তাদের কাজ ছিল শুধু বর্তমানে আমাদের এই উম্মতের মধ্যে ওলামাদের যে কাজ, এটা ছিল নবীদের কাজ। যেমন কোরআনের মধ্যে আর কোনো বাড়ানো কমানো কারো কোনো অধিকার নাই, এই কোরআনের উপরেই সবাইকে দাওয়াত দিতে হবে। ঠিক তাওরাতের উপরে থেকেই সমস্ত আম্বিয়া কেরাম যারা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত অনেক আম্বিয়া কেরাম সবাই তাওরাতের উপরেই সকলকে আহ্বান করেছেন এবং দাওয়াত দিয়েছেন আমল করার জন্য। আর ইনজিল যেটা হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর অবতীর্ণ হয়েছে, এটা যদিও একটা 4টা বড় কিতাবের মধ্যে একটা গুরুত্বপূর্ণ কিতাব, কিন্তু ইনজিল হলো তাওরাতেরই সংযোজন। এই জন্য হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে কোরআনে বলা হয়েছে যে তিনি আতানিয়াল কিতাব, যে আমাকে তাওরাত আগে থেকেই শিখিয়ে দেওয়া হয়েছে। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তাওরাতেরও আলেম ছিলেন এবং সংযোজন হলো ইনজিল। এই জন্য এখন যে খ্রিস্টানিটি, যে খ্রিস্টানরা বলে যে আমাদের ভিন্ন একটা যে বাইবেল এবং আমাদের ভিন্ন ধর্ম, আসলে এরকম কিছু না। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনিও বনি ইসরাঈলের নবী। তো যেহেতু বনি ইসরাঈলের নবী, তো তাওরাত এবং তার সংযোজন হলো ইনজিল, এই দুটার উপর একত্রিত আমল করা, এটাই হলো ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ধর্ম। শুধু তাওরাতকে পুরা বাদ দিয়ে শুধু ইনজিলের উপর আমল করা, এটা হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ধর্ম নয়। এটা মৌলিক কথা, খুব ভালোভাবে খেয়াল করবেন একটা জিনিস। আরেকটা জিনিস হলো ইহুদি ধর্ম যেটা মানে বনি ইসরায়েলের যেটা চলে আসতেছে, তাদের মধ্যে যেহেতু ওই বনি ইসরায়েল থেকেই চলে আসতেছে এইভাবে, তো এই জন্য ইহুদি ধর্মে এবং খ্রিস্টানিটি যেটা পরবর্তীতে, তাদের মধ্যে অন্য কাউকে দাওয়াত দেওয়া এবং পরবর্তী লোকদেরকে তাদের দিনে ডাকা, এটা তাদের ধর্মের মধ্যেই নাই। এটা শুধু হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই উম্মতেরই বৈশিষ্ট্য। এবং তাদের বর্তমান বিকৃত যে বাইবেল, তারা যেটাকে ইনজিল বলে, যাই হোক বাইবেল তো ভিন্ন জিনিস, বিকৃত ইনজিল যাই আছে তার মধ্যেও এক জায়গায় আছে যে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে অন্য জাতির কিছু লোক তারা যে ডেকেছিল নিজেদের, যে আমাদের এলাকায় আপনি আসেন, হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যেতে অস্বীকার করেছেন। এবং হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন যে আমাকে বনি ইসরায়েলের মেষপালের দিকে পাঠানো হয়েছে। মেষপাল বলতে মানে বনি ইসরায়েলের লোকদের কাছেই আমাকে পাঠানো হয়েছে, এজন্য অন্য জায়গায় যাওয়া আমার দায়িত্ব নয়। আর এটা যদি আমরা নিজেরাও চিন্তা করি, আমরা বুঝতে পারবো যেখানে
কোরআনে তো আমরা নিজেরাই পড়ি, আর তাদের কিতাব ওই ব্যাপারে বিস্তারিত আছে। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বলেন মান আনসারি ইলাল্লাহ, যে আল্লাহর জন্য আমাকে সাহায্য করার কে আছে, মানে জীবন বাঁচানো কঠিন এমন এক অবস্থা। এমন এক অবস্থাতে যখন জীবন বাঁচানো কঠিন, সাহায্য করার মতো কেউ নাই, তখন যারা হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের হাওয়ারি অর্থাৎ সাহাবা ছিলেন, তারা বলেছেন কালাল হাওয়ারিয়ুনা নাহনু আনসারুল্লাহ, যে আমরা আপনাকে সাহায্য করব, আমরা আল্লাহ তাআলার জন্য আপনাকে সাহায্য করব। আমাদের কিতাবে বলতে হাদিসে এ ব্যাপারে সংখ্যা নেই কত। তো যেহেতু কোরআনে কারীম বলে আনসার এবং যেহেতু কোরআনে কারীমে বলে হাওয়ারিয়ুন, তো প্লুরাল 3 থেকে অধিক অবশ্যই হবে। তো সংখ্যা এতটুকু বোঝা যায় যে অধিক, প্লুরাল যেহেতু অধিক, 3 থেকে অধিক, কিন্তু কত সংখ্যা আমাদের হাদিসে পরিষ্কার নাই। তাফসীরের কিতাবে আছে, কিন্তু তাফসীরের কিতাব যেগুলো আছে এগুলো ইসরাইলিয়াত মানে হলো যেগুলো তাদের কিতাব থেকে নেওয়া, ইসরায়েলি রিওয়ায়াত যেগুলো। ইসরায়েলি রিওয়ায়াতের ব্যাপারে মনে হয় আপনাদেরকে বলা হয় নাই, তাও একবার বলে দিই, পরে আপনাদের মনে থাকবে। ইসরায়েলি রিওয়ায়াত হলো যেগুলো তাওরাত এবং ইনজিল থেকে যে সমস্ত বর্ণনা আমাদের তাফসীরের কিতাবে পাওয়া যায়, এগুলোর ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ডিসিশন দিয়েছেন তা হলো যে যদি আমাদের ধর্ম অনুযায়ী হয়, ইসলাম অনুযায়ী হয়, তাহলে তো অবশ্যই আমাদের ইসলামেও আছে, মানতে কোনো অসুবিধা নেই। আর যদি ইসলামের বিপক্ষে হয়, মানে আমাদের ইসলাম অনুযায়ী না, তাহলে এটাকে বর্জন করতে হবে, এটাকে গ্রহণ করা যাবে না। আর যদি এমন হয় যে আমাদের ইসলামের বিপক্ষেও না আর আমাদের পক্ষেও এ ব্যাপারে কিছু পাওয়া যায় না, তো এমন অবস্থাতে আমরা এটাকে সত্যও বলবো না, মিথ্যাও বলবো না। মানে আমাদের পক্ষে হলে আমরা বলবো ঠিক আছে, বিপক্ষে হলে আমরা গ্রহণ করবো না, বলবো এটা ঠিক না। আর যদি এমন হয় যে আমাদের পক্ষেও না বিপক্ষেও না, তখন আমরা এটাকে লা নুসাদ্দিকু ওয়া লা নুকাজ্জিব, আমরা সত্য বলবো না, সত্যায়িতও করবো না, এবং এটাকে আমরা মিথ্যাও বলবো না। যেমন এখানে যে তাদের বর্ণনা অনুযায়ী যারা 12 জন ছিল, এখন আমাদের কোরআনে আছে হাওয়ারিয়ুন শব্দ প্লুরাল, আনসারুল্লাহ প্লুরাল, তো 3 থেকে অধিক অবশ্যই। আমাদের হাদিসে এটা বিস্তারিত নাই কতজন, তো যেহেতু তাদের কিতাবে আছে 12 জন, সেই জন্য 12 জন মানতে আমাদের কোনো অসুবিধা নেই, যেহেতু আমাদের বিপক্ষে কিছু না, এরকম। তো যদি তাদের বর্ণনা অনুযায়ীও 12 জন হয়, তো 12 জন লোক, আর যেখানে সবকিছু ঘেরাও করে রেখেছে, ঈসা আলাইহিস সালামকে তাদের ধারণা অনুযায়ী তারা হত্যা করেছে, যদিও করে নাই, তো কোরআনে আল্লাহ তাআলা বলেছেন করে নাই, তো ভিন্ন বিষয়। তো এমন পরিস্থিতিতে ওই 12 জনের কি কোনো অস্তিত্ব ছিল তখন? তারা তো এদিক সেদিক কোথাও পালিয়ে গেছে বা কিছু হয়েছে। তার অনেক বছর পরে, প্রায় 200 বছর পরে যদি কেউ ইনজিল পেশ করে, যেটা হলো ইনজিল, তাহলে এর কি কোনো গ্রহণযোগ্যতা আছে? আমরা মুসলমান যারা, আমরা চিন্তা করতে পারি যে যদি কোনো তাবেঈ এবং বড় তাবেঈ, যেমন নাফি আন ইবনে উমর, হযরত ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা একেবারে খাস খাদেম এবং খাস ছাত্র। হযরত নাফি রাহমাতুল্লাহ আলাইহি যদি কোনো হাদিস বর্ণনা করেন, যদি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম বলেছেন, তারপরেও আমরা দ্বিধাদ্বন্দ্বে থাকবো, যে আমরা ধারণা করবো যে হয়তো হযরত ইবনে উমর যেহেতু সারা জীবন তার কাছে থেকেছেন, হয়তো হযরত ইবনে উমর থেকে বর্ণনা করেন, কিন্তু তারপরেও আমরা দ্বিধাদ্বন্দ্বে থাকবো যে এটা কি আল্লাহ রাসূলের হাদিস কিনা। মানে এত বড় তাবেঈ, তারপরেও আমরা চিন্তা করে যাব যে এটা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বর্ণনা কিনা। এগুলোকে বলে মারাসিল। এগুলো আসবে আমাদের, আস্তে ধীরে আসবে পরবর্তীতে, যে মারাসিল তাবেঈন যেগুলো, এগুলো আমরা গ্রহণ করব কিনা, এগুলো একটা ভিন্ন বিষয়। যখন হাদিসের উপর আলোচনা হবে, আমাদের এই আকীদার মধ্যে আসবে, পরবর্তীতে হাদিসের উপর আলোচনা হবে, তখন আমরা করব। তো আমরা এর দ্বারা, এখানে শুধু আমার উদাহরণ দেওয়ার উদ্দেশ্য
যে এত বড় একজন তাবেঈ যে সারা জীবন হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমার খিদমত করেছেন, ওনার খাদেমে খাস এবং খাস ছাত্র, তিনিও যদি বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তারপরে আমরা চিন্তা করব যে এই হাদিস আমরা গ্রহণ করব কি করব না। মানে সবাই ধারণা করবে যে হযরত আব্দুল্লাহ ইবনে ওমরের থেকেই বর্ণনা করেন, কিন্তু তারপরে যেহেতু হযরত আব্দুল্লাহ ইবনে ওমরের নাম নেন নাই, এজন্য আমরা চিন্তা করে যাব যে এই হাদিস গ্রহণ করব কিনা। আর যেখানে 200 বছর পরে এসে কেউ, আমরা তো পৌলুস বলি আরবিতে, আপনারা সেন্ট পল বলেন বা যাই বলেন, যে সে যে ধর্ম পেশ করেছে আসলেও সেটা খ্রিস্টানিটি কিনা, এটা নিয়েও তো সন্দেহ। যাই হোক, এগুলো আমাদের আসবে যখন তাওহীদের কথা আসবে তখন। এখানে আমাদের এটা উদ্দেশ্য ছিল না, আমাদের তো আসলে আহলুস সুন্নাতি ওয়াল জামাআহ, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরামের জামাআত, ইজমা, যে সমস্ত বিষয়ের উপরে হবে সেগুলোকে যারা যথাযথভাবে ফলো করবে এবং ইফরাত এবং তাফরিদ তাদের মধ্যে থাকবে না। ইফরাত মানে যেমন যারা মুনকিরিনে হাদিস, তারা বলে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এর উপরে কোনো মর্যাদা নেই, যেমন একজন পিয়ন, মানে তার কাজ হলো শুধু পৌঁছে দেওয়া, এটা হলো ইফরাত। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে মর্যাদা, সেই মর্যাদা থেকে তাকে অনেক নিচে নামিয়ে দেওয়া। আর তাফরিদ হলো যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এত বড় বানিয়ে দেওয়া যে আল্লাহ তাআলার জায়গা নিয়ে বসিয়ে দেওয়া, যেরকম খ্রিস্টানরা করেছে, আমাদের পূর্ববর্তী যারা ছিল তারা করেছে, ইহুদিরা করেছে। হযরত উযায়ের আলাইহিস সালামকে আল্লাহ তাআলার ছেলে বলেছে, অথচ হযরত উযায়ের আলাইহিস সালামকে আল্লাহ তাআলার ছেলে বানানোর কোনো কারণ তাদের কাছে নেই। শুধু এতটুকু যেটুকু আমরা কোরআনে পাই, এটা তো কোরআনেও আছে, হযরত উযায়ের আলাইহিস সালাম যাচ্ছিলেন এক জায়গায়, আর ওই জামানায় তো সবারই বাহন ছিল গাধা, গাধার উপরে বসা ছিলেন, আর সাথে রুটি ছিল আর আঙ্গুর ছিল। তো আঙ্গুর চিপড়ে তারা ওই রুটির উপরে দিত। ওই যুগের খাবার এই ধরনের ছিল, আঙ্গুর তাদের ফ্রুট ছিল খুব খাবার, আর এর উপরে রুটি। তো ওই আঙ্গুর চিপড়ে রুটির উপরে দিলে যে হয়তো মানে জুস রুটির উপরে গেল, এটাই তারা খাইতো আর কি, তরকারিও হয়ে গেল একরকম আর কি, মিষ্টি হয়ে গেল, এই ধরনের খাবার ছিল। তো গাধার উপরে বসা, চিন্তা করতেছেন নবী, চিন্তা করতেছেন যে, আর এর কিছুদিন আগে এই এলাকায় যুদ্ধ হয়েছিল, যুদ্ধতে সবকিছু একেবারে ভেঙে চলে সব শেষ হয়ে গেছে, বিরান হয়ে গেছে। তো চিন্তা করেন আল্লাহ তাআলা এই এলাকা কি আবার কোনোদিন আবাদ করবে? এরকম বিরান হয়ে গেছে। আল্লাহ তাআলা সেখানেই তাকে, মানে এই অবস্থাতেই গাধা, মানে গাধা তো ছিল, আর উনি মানে এই করতেছিলেন, খাওয়ার ব্যবস্থা করতেছিলেন, এক জায়গায় বসাছিলেন, ওই ভাঙা এক ওয়ালের সাথেই টেক লাগায় বসে খাবারের ব্যবস্থা করতেছিলেন। এই অবস্থাতে ঘুম এসে গেছে। 100 বছর পার হয়ে গেছে, মিয়াতা আম, 100 বছর, 100 বছর পার হয়ে গেছে। ওইদিকে গাধার আর কোনো কিছু বাকি নাই, সবকিছু মাটিতে মিশে গেছে। অথচ খাবারের যে রুটির উপরে যে আঙ্গুর চিপড়ে যে রেখেছিলেন জুস, রুটি ওইভাবে আছে, এবং পান করার জন্য যে পানি রেখেছিলেন ওইভাবেই আছে। 100 বছর পার হয়ে গেছে। আর কি বলেছেন, আন্না ইউহিল্লাহু হাযা বা'দা মাউতিহা, আল্লাহ এটাকে আবার কিভাবে আবার এটাকে জীবিত করবেন। ফাআমাতাহুল্লাহু মিয়াতা আম, আল্লাহ তাআলা তাকে কোরআনে আমরা পড়ি, আল্লাহ তাআলা 100 বছর পর্যন্ত তাকে মৃত্যু দিয়েছেন। ঘুম আর মৃত্যু একই জিনিস। আমরা যখন ঘুমানোর সময় দোয়া পড়ি কি বলি আমরা, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া, হে আল্লাহ তোমারই নামে আমুতু, আমি মৃত্যুবরণ করি, ওয়া আহইয়া, আবার আমি জীবিত হব। আমরা ডেইলি দোয়া পড়ি, কিন্তু অনেকে তো ভুলে যায়, পড়তেও ভুলে যায়। আমরা ডেইলি দোয়া পড়ি, কিন্তু আমরা যেহেতু আরবি জানি না, অর্থ বুঝি না, তা আমাদের ঘুমানো আর মৃত্যু একই জিনিস। মনে করেন আমি ঘুমাইছি, আর যদি না জাগি তাহলে তো মৃত্যু হয়ে গেল। প্রতিদিন কিন্তু আমরা এই দোয়া করি ঘুমানোর আগে, ফাআমাতাহুল্লাহু মিয়াতা আম, আল্লাহ তাআলা তাকে ঘুম পড়ায় দিয়েছেন বা মৃত্যু দিয়েছেন, 100 বছর হয়ে গেছে। 100 বছর পার হওয়ার পরে ঘুম থেকে জেগেছেন। ঘুম থেকে জেগে দেখেন
যে খাবার ওইভাবে আছে, একেবারে তাজা, যেমন এখন চিপড়ে রেখেছেন এখন ওইভাবে আছে, পান করার জিনিস ওইভাবে আছে, আর গাধার কোনো খোঁজ খবর নেই। তো যখন তাকাইছেন তখন ওই গাধা ঠিক ওইভাবে প্রথম হাড়, তারপরে গোশত, তারপরে চামড়া, ওইভাবে তার সামনে এসে আবার, মানে তার সামনে আবার গাধা ওইভাবে এসে দাঁড়াইছে। হযরত উযাইর আলাইহিস সালামের খুব অবাক লাগছে, মানে খাবারের কিছুই হয় নাই, আর এদিকে গাধার অস্তিত্ব শেষ হয়ে গেছে। আল্লাহ তাআলা কামলা বিস্তা বলেন ইয়াওমান আও বা'দা ইয়াওম, একদিন অথবা অর্ধেক দিন হবে। আল্লাহ তাআলা বলেন মিআতা আম ওয়ানজুর ইলা শারাবিকা ওয়া তাআমিকা লাম ইয়াতাসান্না, দেখো তোমার খাবারের দিকে, দেখো তোমার পান করার জিনিস দেখো, লাম ইয়াতাসান্না, কিছুই হয়নি। ওয়ানজুর ইলা হিমারিকা কাইফা নুনশিজুহা সুম্মা নাকসুহা লাহমা, মানে কিভাবে দেখো তোমার সামনে আমি গাধাকে আবার পুনরুজ্জীবিত করলাম। তা আমি যদি এই খাবার এইভাবে পড়ে আছে 100 বছরে কিছু হয় নাই, আর এই গাধার কোন অস্তিত্ব ছিল না, তোমার সামনে আমি যদি এইভাবে আবার জীবিত করে দিতে পারি, তাহলে আমি কি এই জায়গাকে আবার আবাদ করে দিতে পারি না? তো এখন 100 বছর তো পার হয়ে গেছে। তো উযাইর আলাইহিস সালাম যখন মহল্লা বের হয়েছেন, যে উদ্দেশ্যে যাচ্ছিলেন, এখন যেখানে যাচ্ছিলেন ওখানে তো কিছুই নাই, ওখানে তো নতুন সব কিছু আবাদ হয়ে গেছে। 100 বছরে তো মানুষের এখন নাই কিছু, এখন কেউ তাকে চিনে না। এখন সবাই অবাক হয়ে তাকে জিজ্ঞেস করে আপনি কোত্থেকে আসছেন, তো সে তো তার হিসেবে বলে, কিন্তু কেউ তো তাকে চিনে না। 100 বছর পরে কিভাবে চিনবে? তখন তার ব্যাপারে একটা কৌতূহল হয়ে গেল মানুষের মধ্যে, কৌতূহল হয়ে গেল কোত্থেকে আসলো। আরো আশ্চর্য হচ্ছে যে বিষয়ে, এটা হলো, এটা তো আল্লাহ তাআলার পক্ষ থেকে মুআজিজা, যে আল্লাহ তাআলা এই কোরআনে কারীমকে কিয়ামত পর্যন্ত মাহফুজ এবং কিয়ামতের পরেও রাখবেন, জান্নাতেও থাকবে কোরআন। কিন্তু এর আগের যত ধর্মীয় কিতাব আছে, কোন কিতাবের এরকম হাফেজ থাকতো না। ঘটনাচক্রে হযরত উযাইর আলাইহিস সালাম তাওরাতের হাফেজ ছিলেন। এখন উনি যখন মানুষকে আশ্বস্ত করার জন্য তাওরাত পড়া শুরু করেছেন, এখন উনি যে নবী এটাও তো মানুষ জানে না, জানবে কি করে? এরকম কেউ তো তাকে চিনে না, সবাই তাকে নিয়ে একটা কৌতূহল হয়ে গেছে। তো উনি মানুষকে আশ্বস্ত করার জন্য তাওরাত পড়া শুরু করেছেন, পুরো তাওরাত ওনার মুখস্থ ছিল। তখন মানুষের মধ্যে একটা ফিলিং এসে গেছে যে এ আসলে এরকম কোন মানুষ না, এ হলো আল্লাহ তাআলার কিছু। তখন মানুষের মধ্যে এসে গেছে যে আল্লাহ তাআলার ছেলে, এ হলো আল্লাহ তাআলার ছেলে। ঈসা আলাইহিস সালামের ব্যাপারটা তো তারপরেও একটু চিন্তা করলে বোঝা যায় যে বাপ ছিল না, শুধু মা থেকে কিভাবে পয়দা হলো। তো এইভাবে একটা কারণ মানে মানুষ চিন্তা করতে পারে, এমনি তো ঠিক না, চিন্তা করতে পারে যে এই জন্য মানুষ বলে যে সে আল্লাহ তাআলার ছেলে। কিন্তু উযাইর আলাইহিস সালামকে কেন বলবে আল্লাহ তাআলার ছেলে? কারণ কি? এটা হলো আসল কারণ, যে উযাইর আলাইহিস সালামকে আল্লাহ তাআলার ছেলে ইহুদিরা এই জন্য মনে করে। কিন্তু আসলে তো উযাইর আলাইহিস সালাম আল্লাহ তাআলার ছেলে না, আর ঈসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার ছেলে না। আসলে যদি কেউ সত্যিকার অর্থে একজন নবীকে যথাযথভাবে মূল্যায়ন করে, তাহলে তার তো অনেক বড় মর্যাদা। এবং সমস্ত আম্বিয়া ইকরাম, এটা আমরা পড়বো আকীদার, যেহেতু আমরা আকীদাই আমাদের সাবজেক্ট, যে সমস্ত আম্বিয়া ইকরাম তাদের নবুয়ত অবস্থাতে তারা সবাই জীবিত। এটা আপনাদের আশ্চর্য লাগবে, যে নবী দুনিয়া থেকে চলে গেছেন তারা সবাই জীবিত, এবং যার যার নবুয়ত থাকা অবস্থাতে তারা জীবিত। কিন্তু কারো কারো, যেমন মনে করেন আমাদের এখন এই দেশে এর আগে আরো 4-5 জন প্রেসিডেন্ট গেছে, তারা সবাই জীবিত, কিন্তু এখন কেউ প্রেসিডেন্ট না। যার যার সময় প্রেসিডেন্ট ছিলেন, কিন্তু এখন কিন্তু তাকে আমরা প্রেসিডেন্টের মর্যাদা দিব না। কিন্তু আম্বিয়া কেরামের কিন্তু এমন নয়। আম্বিয়া কেরামের হলো যে তার পিরিয়ড এখন নাই, তারপরেও তার নবুয়ত তার সাথে আছে, মানে তার পিরিয়ড এখন নাই কিন্তু তার নবুয়তের মর্যাদা এখনো আছে। কিন্তু আমাদের দুনিয়ার যে নিয়ম, সে প্রেসিডেন্ট নাই, এখন তাকে কিন্তু ওইভাবে প্রেসিডেন্টের মর্যাদা দেওয়া হয় না। কিন্তু আম্বিয়া কেরামের এরকম না, তাকে তার নবুয়তের মর্যাদা। এবং হাদিসের মধ্যে আছে আন্নাল আম্বিয়া ফি কুবুরিহিম ইউসাল্লুন, যে আম্বিয়া কেরাম শুধু জীবিত তা নন, তারা কবরের মধ্যে নামাজ পড়েন। যেহেতু সমস্ত নবীদের সবচেয়ে প্রিয় জিনিস ছিল নামাজ,
আর এটা তো আমরা সবসময় তালিমে শুনতে থাকি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জুইলাত কুররাতু আইনি ফিস সালাহ, যে আমার চোখ জোড়ানোর জিনিস শুধু হলো নামাজ। চোখ জোড়ায় শুধু একটা জিনিসের দ্বারা হলো নামাজ। তো সমস্ত আম্বিয়া কেরাম, এখন নামাজের মধ্যে মানুষ বান্দা আল্লাহ তাআলার যত নিকটবর্তী হয়, অন্য কোন আমল দ্বারা বান্দা আল্লাহ তাআলার এত নিকটবর্তী হতে পারে না। এটা সরাসরি আল্লাহ তাআলার সাথে কথা বলা। তো সমস্ত আম্বিয়া কেরামের সবচেয়ে প্রিয় ইবাদত হলো নামাজ। তো যেহেতু তাদের এটাই হলো খাহেশ, এটাই হলো সব, তো হাদিসের মধ্যে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আম্বিয়া কেরাম কবরের মধ্যে নামাজ পড়েন, অর্থাৎ যার যার অবস্থানে জীবিত সমস্ত আম্বিয়া কেরাম। এবং আবু দাউদ শরীফের হাদিস, আল্লাহ তাআলা ইন্নাল্লাহা হারামা আলাল আরদি আজসাদাল আম্বিয়া, আম্বিয়া কেরামের শরীরকে আল্লাহ তাআলা মাটির উপর হারাম করে দিয়েছেন। মাটি আম্বিয়া কেরামের শরীরকে খেতে পারবে না। আর এটা তো আম্বিয়া কেরামের মর্যাদা তো অনেক বেশি। আল্লাহ তাআলা কোরআনে কারীমে শহীদদের ব্যাপারে কি বলেছেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহ আমওয়াত, যে যারা আল্লাহর রাস্তায় যাদেরকে হত্যা করা হয়েছে, ইউকতাল ফি সাবিলিল্লাহ, তাদেরকে মৃত বলবে না। অর্থাৎ যারা শহীদ তাদেরকে মৃত বলবে না, বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম, বরং তারা তাদের রবের কাছে জীবিত, ইউরজাকুন, এবং তাদেরকে রিজিক দেওয়া হয়। তো একজন শহীদ তাকে যদি মৃত বলা নিষেধ এবং তাকে যদি রিজিক দেওয়া হয়, তা আম্বিয়া কেরামের মর্যাদা তাদের থেকে কত ঊর্ধ্বে। এটাও আসবে আমাদের বরজাখের জিন্দেগি, যে বরজাখের একটা বরজাখ মানে হলো পার্টিশন, বরজাখের জিন্দেগি, বরজাখ মানে হলো পার্টিশন। রূহ, আমাদের রুহের জগৎ শুরু হয়েছে, রুহের জগতে থেকে আমরা আবার আলমুল আজসাদ শরীরের জীবনে আসছি, অর্থাৎ দুনিয়ার জীবনে। এরপরে আবার আমরা বরজাখের জীবনে যাব, যেটাকে আমরা কবর বলি। আসলে কবর তো আমাদের ব্রেন অনুযায়ী আমাদেরকে বোঝানোর জন্য বলা হয়েছে। আসলে কোন গর্তের নাম কবর নয়, এটা হলো আরেকটা জীবন, বরজাখের জীবন। এই যে যেই মারা যায় সে আসলে কিন্তু মারা যায় না। আমরা বলি মারা যায়, আসলে কেউ মারা যায় না। আমরা বাংলায় কি বলি, ইন্তেকাল করেছেন। বাংলায় তো আমরা বলি না ইন্তেকাল করেছেন, আবার বলি ওয়াফাত হয়ে গেছে। আমরা বাংলায় এসব শব্দ ব্যবহার করি। ইন্তেকাল মানে ট্রান্সফার, ওয়াফাত মানে হলো তার সময়, দুনিয়ার সময় পুরো হয়ে গেছে, তাকে উঠাই নেওয়া হয়েছে। কেউ মারা যায় না, আমরা তো এই শব্দ ব্যবহার করি। মানে একটা লোক মারা গেল, রাত্রিবেলা মারা গেল, কেউ তাকে ফোন করলো, ঘরের কেউ ফোন উঠালো, তখন তাকে কি বলবে? যখন আমরা বলি তখন কি বলি? যেমন আগে ইন্তেকাল হয়ে গেছে, সে তো এখানে শোয়া আছে, ইন্তেকাল কিভাবে হয়ে গেল? যেটা পড়া আছে এটাকে আমরা বলি ডেড বডি, মানে এটা বডি, কিন্তু ইন্তেকাল হয়ে গেছে মানে আসলে বডির নাম কিন্তু একটা মানুষ না। ইন্তেকাল হয়ে গেছে মানে তার রূহ ট্রান্সফার হয়ে গেছে, এই জগৎ ছেড়ে চলে গেছে। তো যখন ছেড়ে চলে যায়, তখন যাওয়ার পরে এইগুলো বিষয় আমাদের আসবে সব আকীদার মধ্যে। এগুলো আমরা আবার আলোচনা করবো ইনশাআল্লাহ বিস্তারিত ভাবে, এখন তো শুধু বোঝানোর জন্য। যাই হোক, তো যেটা আমাদের আজকের আলোচনা ছিল এটা হলো আহলুস সুন্নাতি ওয়াল জামাআহ। আহলুস সুন্নাতি ওয়াল জামাআহ মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যারা পদাঙ্ক অনুসরণ করবে, মাধ্যম হলো সাহাবায়ে কেরাম। সাহাবায়ে কেরামের মাধ্যমে যেভাবে, তার কারণ হলো আমরা কোরআন সাহাবায়ে কেরামকে ছাড়া আমরা জানতে পারতাম না। আল্লাহর রাসূলের উপর কোরআন নাজিল হয়েছে, কিন্তু প্রথম মুখাতাব কারা, কাদেরকে সম্বোধন করা হয়েছে? সাহাবায়ে কেরামকে। তো সাহাবায়ে কেরাম কোরআন যেভাবে যাদেরকে সম্বোধন আল্লাহ তাআলা করেছেন, তারাও সরাসরি অনেক কিছু বুঝেন নাই যতক্ষণ পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরণাপন্ন না হয়েছেন। এগুলো আমাদের আসবে পরবর্তীতে। হযরত আদী ইবনে হাতিম রাদিয়াল্লাহু তাআলা আনহু এত বড় সাহাবী। হাতিম তাই আমরা সবাই তো জানি, হাতিম তাই দানশীল, অনেক তার অনেক ঘটনাও আমরা জানি। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একেবারে ইমিডিয়েটলি কিছুদিন আগে তার ইন্তেকাল, মানে হাতিম তাইর ইন্তেকাল হয়েছে। তার মেয়ে এবং ছেলে দুইজনই ইসলাম গ্রহণ করেছে মদিনাতে। এবং হযরত
আদি ইবনে হাতেম, হাতেম তাইয়ের ছেলে হযরত আদি রাদিয়াল্লাহু তাআলা আনহু, আদি দাল দিয়ে আদি ইবনে হাতেম যখন মদিনাতে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে দেখা করার জন্য এসেছেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের চাদর বিছিয়ে দিয়েছেন বসার জন্য, এত সম্মান করেছেন। এত বড় সাহাবী এবং ওই জামানার বড় শিক্ষিত লোক। হযরত আদি ইবনে হাতেম রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআনের এক আয়াত নিয়ে হুজুর একবার পেরেশান হয়ে গেছেন। কোরআনে কারিমে বলা হয়েছে যে সেহরি কতক্ষণ পর্যন্ত খাওয়া যাবে, তো বলে হাত্তা ইয়াতাবায়্যানা লাকুমুল খাইতুল আবিয়াদু মিনাল খাইতিল আসওয়াদি মিনাল ফাজর, যে যতক্ষণ পর্যন্ত সাদা সুতা কালা সুতার মধ্যে পার্থক্য না হয়ে যায়। সারা রাত্র সাদা সুতা আর কালো সুতা নিয়ে পার্থক্য করার চেষ্টা করেছেন, পার্থক্য করতেই পারেননি। সকালবেলা এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো সারা রাত্র চেষ্টা করে পার্থক্য করতে পারলাম না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এখানে খাইতুল আবিয়াদ আর খাইতুল আসওয়াদ, সাদা সুতা আর কালো সুতা উদ্দেশ্য নয়, এখানে উদ্দেশ্য হলো সুবে সাদেক এবং সুবে কাযিব। তো যারা কোরআনের প্রথম মুখাতাব, যাদেরকে সম্বোধন করা হয়েছে, তারাও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যম ছাড়া কোরআনে কারীম বুঝতে পারেন নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরণাপন্ন হওয়া তাদের জন্য জরুরি ছিল। তো যদি কেউ ওই সাহাবায়ে কেরামকে বাদ দিয়ে কোরআনে কারীম বোঝার চেষ্টা করে, তাহলে অবশ্যই পথভ্রষ্ট। তো এই জন্য আহলুস সুন্নাতি ওয়াল জামাত হলো যে যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদাঙ্ক অনুসরণ করবে, কিন্তু সাহাবায়ে কেরামের মাধ্যমে। যদি সাহাবায়ে কেরামের মাধ্যমে হয় তাহলে আহলুস সুন্নাতি ওয়াল জামাআত, যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি, যে যার উপরে আমি আছি এবং আমার সাহাবায়ে কেরাম আছেন। আর এই হাদিসটা আপনারা খুতবার প্রত্যেক সপ্তাহে শুনতে থাকেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যেই ব্যক্তি সাহাবায়ে কেরামকে ভালোবাসে, তারা আমাকে ভালোবাসার কারণে সাহাবায়ে কেরামকে ভালোবাসে। ওমান আবগাদাহুম, আর যে ব্যক্তি তাদের সাথে শত্রুতা রাখে, ফাবিবুগদি আবগাদাহুম, আমার সাথে শত্রুতার কারণে সাহাবায়ে কেরামের সাথে শত্রুতা রাখে। তো অন্য কোনো উদ্দেশ্য নাই। তখন সাহাবায়ে কেরাম মারা গেছেন 1400 বছর আগে। এখন একজন সাহাবীর নামে গালিগালাজ করা, তার ব্যাপারে সমালোচনা করা, অন্য কি উদ্দেশ্য হতে পারে? কোনো উদ্দেশ্য নেই। একটাই উদ্দেশ্য, যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তার শত্রুতা। এই জন্য যারা 60-70 বছর আগে মারা গেছে তাদের আমরা চিনি না, জানি না, তাদের নাম বলি না। কিন্তু যারা 1400 বছর আগে মারা গেছেন, তাদের নাম নিয়ে তাদের সমালোচনা করার অন্য কোনো উদ্দেশ্য হতে পারে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওমান আবগাদাহুম, যে তাদের সাথে শত্রুতা রাখবে, ফাবিবুগদি আবগাদাহুম, আমার সাথে শত্রুতার কারণেই তাদের সাথে শত্রুতা রাখবে। এবং আসহাবি কান নুজুম, যেটা আমরা খুতবা প্রত্যেক সপ্তাহে শুনি, যে আমার সাহাবায়ে কেরাম আকাশের নক্ষত্রের মতো। বিআইহিম ইকতাদাইতুম, তাদের মধ্য থেকে যে কোনো একজনকে তোমরা ফলো করবে, ইহতাদাইতুম, অবশ্যই তোমরা হিদায়াত পাবে। অর্থাৎ আমার কোন সাহাবী তোমাদেরকে পথভ্রষ্ট করবে না, কোন একজন সাহাবী তোমাদেরকে গুমরাহির দিকে নিয়ে যাবে না, অবশ্যই তোমাদেরকে হিদায়াতের পথে নিয়ে যাবে। আজকে এর উপরে আমরা শেষ করি ইনশাআল্লাহ। আগামী সপ্তাহে আমাদের এটা চলতে থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সঠিকভাবে সঠিক আকীদা বোঝার এবং তার উপর আমল করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।